হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে ছাত্রদলের সভাপতি আক্ষেপ করে বলছিলেন যে গত 15-16 বছরে ছাত্রদলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কর্তৃত্ববাদী সরকারের হাতে গুমের শিকার হয়েছে কিংবা খুন হয়েছে, অনেকে ছাত্রত্ব শেষ করতে পারেনি নির্যাতনের কারণে, তিনি একটি শব্দ বলেছেন, আপনারা সেটি যখন বক্তব্য বিবৃতি দিচ্ছেন এড়িয়ে যাচ্ছেন কেন? আচ্ছা, তার মানে হচ্ছে এড়িয়ে যাচ্ছেন, উনি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। আমি ওনাকে একদম লাইভ প্রোগ্রাম ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে আমাদের কোনো বক্তব্যে, আমাদের ইভেন আজকে যখন প্রোগ্রামটা দেখবেন, আজকে প্রোগ্রামে বলেছি আমার দুই পাশে দুইটি ছাত্র সংগঠনের রয়েছে যাদের দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রামের নির্যাতন নিপীড়ন গুম খুনের একটা গুম হওয়ার একটা ইতিহাস রয়েছে এবং এই রেজিস্ট্যান্সের একটা ইতিহাস রয়েছে। আমরা সবসময় এই জিনিসটা অ্যাকনোলেজ করি, আমরা যখন দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্থানটাকে, আমরা যখন দেখেছি যে বিগত ফেসিস্ট সরকার কোনো ছাত্র সংগঠনকে বা ফেসিবাদ বিরোধী কোনো শক্তিকে বাংলাদেশে 1 ইঞ্চি পরিমাণও জায়গা দিতে চাচ্ছিল না, ঠিক তখন কিন্তু আমরা আমাদের ব্যানারটি নিয়ে সামনে এসেছি এবং তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে। এখন অ্যাকনোলেজমেন্টের ক্ষেত্রে তাদের যে প্রাপ্তি স্বীকার, যে তাদের গত 16 বছরের নির্যাতন নিপীড়নের, আমরা সবসময় বলে এসেছি যেমন শিবিরের ক্ষেত্রে যেটা হয়েছে, শিবিরকে একদম ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। আপনি যদি কাউকে মারেন বা কাউকে ধরেন, যদি জাস্ট একটা এলিগেশন দেন যে শিবির করতো, তাহলে পুলিশ কেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কেন, কোনো শিক্ষক তার জন্য ডিফেন্ড করতে আসতো না, তাকে মারা একদম জায়েজ হয়ে গিয়েছিল। অর্থাৎ শিবির মারা ক্যাম্পাসে জায়েজ, একটা শিবির ধরে জবাই কর, শিবির মারা জায়েজ। একই জিনিস হচ্ছে ছাত্রদলের ক্ষেত্রে হয়েছে। আপনি একটা কোনো আপনার ব্যক্তিগত সম্পর্ক কারো ক্ষেত্রে যদি আপনার হচ্ছে সেখানে কোনো কারণে হচ্ছে সম্পর্কটা থাকেনি, তখন যদি আপনি ছাত্রদল ট্যাগ দিয়ে তাকে হচ্ছে আপনি মারেন পিটান ক্যাম্পাসে, আপনি সেটা হচ্ছে জায়েজ হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা সবসময় এই জিনিসটা বলে আসছি, কারণ আমাদের ক্ষেত্রে বিষয়টা এমন না যে কোনো একটি ছাত্র সংগঠনকে কোনোভাবে এক্ষেত্রে আমাদেরকে ডিভালুয়েট করা হবে, কোনোটাকে ইভালুয়েট করা হবে, বিষয়টা এমন না। আমরা এই ফেসিবাদ সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা মানুষ যারা নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছে, গুম হয়েছে, প্রত্যেকটা এই যে তাদের কথা আমরা শুনতে চাই, তাদের কথা আমরা প্রচার করতে চাই। কারণ আমরা কিন্তু কোনো ছাত্র সংগঠন নয়, বা ক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এইখানে তারা হচ্ছে ছাত্র সংগঠন। এখনো পর্যন্ত আমরা কিন্তু এখনো পর্যন্ত ছাত্র সংগঠন না, বরং আমরা হচ্ছি এই যে গণ অভ্যুত্থানটি রয়েছে, এই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসেবে এখনো পর্যন্ত কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু তাদের জায়গা থেকে তাদের একটি সীমাবদ্ধতা যদি আমি আজকে তুলে ধরি, সেটি হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে তারা যে কাজটি করেছে, আপনি যে বললেন না মতানৈক্যের যে জায়গাটি তৈরি হয়েছে, কেন বিভাজনটি তৈরি হয়েছে, বিভাজনটি এই কারণে তৈরি হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে। তখন কিন্তু ব্যাপারটি এমন হয়ে গিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল আলাদা আলাদা নিজস্ব বলয়ে চলে গিয়েছে এবং সবাই সবার মতো করে কিন্তু তারা তাদের কাজের স্বীকৃতি যাচ্ছে। এখন স্বীকৃতির জায়গাতে আপনার কখনোই এটি হচ্ছে আওয়ামী একটি টেন্ডেন্সি, কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন। আন্দোলনের বিভিন্ন গতিপথ ছিল এবং প্রত্যেকটা জায়গার কন্ট্রিবিউশনগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কোনো জায়গায় হয়তো ছাত্রদলের কন্ট্রিবিউশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। কোনো জায়গায় হয়তো শিবিরের একটা সিদ্ধান্ত ওখান থেকে পেয়েছি, সেটা হয়তো আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিয়েছে। কিন্তু যখন কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশনের প্রশ্নটা আসে, তখন থেকে কিন্তু ডিসএগ্রিমেন্ট তৈরি হয়। সেটির দায়ভার ছাত্র সংগঠনগুলো নিতে হবে। এই দায়ভার কিন্তু শিবিরও এড়াতে পারে না, ছাত্রদল এড়াতে পারে না। কারণ আপনি যখন এই গণ অভ্যুত্থানের প্রত্যেকে নিজস্ব রাজনৈতিক, এখানে আমাদের হওয়া উচিত ছিল একটা সমন্বিত, যে সবাই আমরা সংগ্রাম করেছি। অবশ্যই এটা ঠিক, ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য রাজনৈতিক দলের অবদান রয়েছে, কিন্তু আলাদা করে যখন একটা হচ্ছে স্বীকৃতির প্রশ্নটা আসে, স্বাভাবিকভাবেই কাউকে ছোট কাউকে বড়, কারণ পরিমাণগত জায়গা তো সবাইকে ইকুয়াল করা যাবে না, আর সবারই তাদের রাজনৈতিক লড়াইটা অনেক দীর্ঘদিন। একদম আমরা বুঝতে পেরেছি। আপনাকে চ্যালেঞ্জ দিল হাসান আব্দুল্লাহ। সে বিষয়ে আমরা না যাই, আর একটু জানতে চাই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্রদল কি ভাবছে। আপনারা কি আগে সংসদ নির্বাচন চান নাকি ছাত্র সংসদ নির্বাচন? ধন্যবাদ। এখানে একটি বিষয় স্পষ্ট করি, এটি একটা হাস্যকর প্রকৃতি শোনা যায়, হয়তো আজকের বাস্তবতায় অন্য কিছু ভাবতে পারে। আমরা স্বীকৃতি কার কাছে চাইবো, আমাদের স্বীকৃতিটা কাকে দেবে? আমরা যখন আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যখন 2009 সাল থেকে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার গুম খুনের শিকার হয়েছে, তখন তো অনেকে ছাত্রলীগের আশ্রয়ে ছিল, ছাত্রলীগের পতাকা তুলে আমরা কার কাছে স্বীকৃতি চাই? তখন আর কোনো ছাত্র সংগঠন ছিল না প্রকাশ্য রাজনীতিতে। আপনি বলেন যে প্রকাশ্য রাজনীতিতে তারা বলেছে যে অমুক কমিটি ছিল, যেমন আপনি সরাসরি বলি, দাবি ছাত্র শিবিরে তো আত্মপ্রকাশে ঘটলেই সেদিন যে আমরা জেনেছি আর কি, যে তারা আত্মপ্রকাশ করেছে। এরপরে তো সোশ্যাল মিডিয়া তুলপার যে এই প্রথম ছাত্র, তাদেরকে স্টিম রুল চালানো হয়েছে, অত্যাচার নির্যাতন। এটি তো আমি নিজের মুখে বলছি, শিবিরের উপর স্টিম রুল চালানো হয়েছে। তো
তো একমাত্র ছাত্র সংগঠন। তো স্বীকৃতি এই 15.5 বছর পরে এসে কেউ যদি মনে করে যে তারা সেই জায়গায় রয়েছে, এটা খুবই দুঃখজনক। এবং সেটা আপনি কিন্তু বলছিলেন যে তারা বলছে না, এড়িয়ে যাচ্ছে। না শব্দটা যাচ্ছে আপনি এই কারণে, বলছিলেন। কারণ এখন তো যেহেতু দেশের এই প্রেক্ষাপটে একটি নির্দলীয় সরকার রয়েছে এবং আমরাও একটি বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে থেকে কিন্তু আন্দোলনটা করেছি, এবং সেখানে এই হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ নাহিদ যারা রয়েছে উপদেষ্টা, তাদের সকলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম। আমি তো ওপেন বলতেছি, নেতৃত্বে, তাদের নেতৃত্বটুকু মেনে আমরা ছিলাম। সেখানে আমরা কোনো ক্রেডিট দাবি করে নেই, আমরা কোনো ক্রেডিট দাবি করি না। আমরা কিন্তু একদম বিষয় আমরা স্পষ্ট। আমরা মিডিয়াকে আমরা শুধুমাত্র এই কারণে বলছি এই কথাগুলো, যে মিডিয়া আজকে যেভাবে একটি টোটাল ভিন্ন প্রেক্ষাপট তৈরি করতে চাচ্ছে, আমি আপনাকে এই বিষয়ে আরেকটি বিষয় আছে মিডিয়ার মাধ্যমে বলে যাই, যেখানে এখানে তারাও সচেতন ভাবে তারা বিষয় লক্ষ্য করবেন। আজকের দিনেও আপনি লক্ষ্য করে দেখবেন মিডিয়াতে ইচ্ছাকৃতভাবে তারেক রহমানের নাম তারেক রহমান না লিখে হেডলাইনে তারেক লিখে, লক্ষ্য করে দেখবেন, এগুলো খুবই নিন্দনীয়। আমি নিন্দা জানাচ্ছি ইচ্ছাকৃতভাবে। এটি হলো তরুণ প্রজন্মকে বিগত সময়ে যেভাবে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মিডিয়াকে ব্যবহার করে যেভাবে এই শীর্ষ নেতৃত্বকে বিতর্কিত করতে চেয়েছে, এবং আজকে কিন্তু সেটার একটা ফয়সালা নির্দলীয় সরকারের আমলে হয়ে গেল। তো আমি যেটি বলতে চাচ্ছি, এগুলো ছাত্র হলো সংসদ নির্বাচন কবে ইচ্ছাকৃত। চান? হ্যাঁ, জি। ছাত্র সংসদ নির্বাচন আগে চান না জাতীয় সংসদ নির্বাচন আগে চান? না, এটি একটি কিন্তু জাতীয় ইস্যু। কারণ হলো আমি ব্যক্তিগতভাবে মনে করি, একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ, যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে আমাদের একটি সফল আন্দোলন হওয়ার পরও এটা জাতীয় ঐক্য আমাদের মধ্যে রয়েছে, বৃহৎ স্বার্থে কিন্তু আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ ফেসিবাদের বিরুদ্ধে, এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব ইস্যুতে আমরা এক রয়েছি। কিন্তু আপনি যদি এই পর্যায়ে এসে যদি লক্ষ্য করে দেখেন যে নির্বাচনের যে রুটম্যাপ, এটি যদি আপনি ঘোষণা না করেন, আপনি আরো বড় বড় ষড়যন্ত্র ঘটবে। কারণ আমি তো একটু আগেই বললাম, যে আপনি দেখি স্পষ্ট করে বলেন কোনটা আগে চান, আমরা একটু অন্য জায়গায় যাব। আমি সেটাই বলছি, সেজন্য আমি বলছি আমি রুটম্যাপটা আমার মনে হয় এই রাষ্ট্রের স্বার্থে, হয়তোবা এক একজনের স্বার্থ এক এক রকম থাকবে, তারা ভিন্ন প্রেক্ষাপটে তার মানে জাতীয় নির্বাচনের রুটম্যাপটা আগে চান আপনি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পদে এখনো আপনি তারাই রয়েছে, সরাসরি বলছে তারাই রয়েছে, মিডিয়া হাউসের মালিক তারাই রয়েছে। আপনি ষড়যন্ত্র করার জন্য যত এলিমেন্টস প্রয়োজন সব জায়গায় তারা বসেই রয়েছে। আমি আপনার কথা একদম করেই স্পষ্ট করেছি। যাচ্ছে। আপনি মঞ্জুর যখন- ইসলাম, আপনারা ছাত্র শিবির কি চান? ছাত্র সংসদ নির্বাচন আগে নাকি আপনারা জাতীয় নির্বাচনের রোডম্যাপটা আগে চান? ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যেটা বলতে চাই আমরা, যে বিগত আওয়ামী দুঃশাসন বা তারও আগে বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে ক্যাম্পাসগুলোতে খুব একটা উল্লেখযোগ্য ক্যাম্পাস নেই যেখানে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে। খুব রিসেন্টলি আমরা ঢাকা ইউনিভার্সিটিতে একটা নির্বাচন দেখার সুযোগ হয়েছে আমাদের। এর আগে আমাদের লাইফে বা ছাত্র রাজনীতির অঙ্গনে আমরা দেখি নাই ছাত্র সংসদ নির্বাচনের সেই ইতিহাস আমাদের কাছে জানা নেই। ইসলামী ছাত্র শিবির যেটা চাই, যে বিগত আওয়ামী দুঃশাসনের 15.5 বছরে যে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে অথবা নির্বাচিত না হলেও তারা এককভাবে ক্যাম্পাসগুলোকে দখলদারিত্বে রেখে তারা ছাত্রদের প্রতি নির্যাতন, জুলুম ইত্যাদি করে এসেছে। সেক্ষেত্রে আমরা চাই যে দলীয় সরকারের অধীনে নির্বাচিত ইতিহাসগুলো, আগের ইতিহাসগুলো খুবই সুখকর ছিল না, আমার কাছে এটা মনে হয়ে আসছে। অনেকটা জোর করে নির্বাচন নিয়ে নেওয়া বা ইত্যাদি। সেক্ষেত্রে আমরা এখন যেটা চাই যে একটা নির্দলীয় সরকার, এখানে সবার কথা বলার রাইটস আছে দেখতে পাচ্ছি। কাজে সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে ছাত্র সংসদ নির্বাচনটা এই মুহূর্তে খুব বেশি দরকারটা এই জন্য যে একটা নেতৃত্বের বড় ক্রাইসিসও আছে আমাদের সমাজে, বা জাতীয় রাজনীতিতে নেতৃত্বের একটা চরম সংকট চলছে আর কি। যে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতির যে সংস্কারের কথাগুলো আসছে, এই সংস্কারটা তখনই যথার্থ হবে যখনই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা তাদের প্রতিনিধিকে পাবে। আর এটা যখনই আমরা প্রত্যেক ক্যাম্পাসে দেখতে পাবো, তখনই ছাত্র রাজনীতির যে আমূল পরিবর্তন যেটা আমরা চাচ্ছি, বা পুরো ছাত্র বা এই প্রজন্ম যেটা চাচ্ছে, সেটার জন্য ছাত্র সংসদ নির্বাচনটা বেশি জরুরি, এবং আমি মনে করি জাতীয় সংসদ নির্বাচনের আগেই এটা হওয়া উচিত। জি, হাসনাত, দুটি বৃহৎ ছাত্র সংগঠন দু ধরনের মত দিল। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন নয়, তারপরে এই মুহূর্তে আপনার যেহেতু ভ্যানগার্ড বলছেন আপনি বাংলাদেশের রাজনীতির, আপনাদের মতামত কি? আচ্ছা, এখানে দুইটি বিষয়। প্রথম বিষয় হচ্ছে যে আমরাও যদি অতীতের ইতিহাস দেখি, সেখানে দেখব যে নির্বাচিত যে সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে, একটি রাজনৈতিক প্রবণতাই থাকে ক্যাম্পাসগুলোকে একটা নিয়ন্ত্রণ করা, এবং এটির রাজনৈতিক প্রবণতা আমরা ৭৩-এর পরে দেখেছি যে
শেখ মুজিবের তত্ত্বাবধানে যে ইলেকশনগুলো হয়েছে আমাদের হচ্ছে সেখানে হচ্ছে ব্যালট বাক্স মহসিন হলে নিয়ে হচ্ছে সেখানে ব্যালট সিলগালা করা হয়েছে। আপনি যদি হাসিনার আমলে নির্বাচনটি দেখেন সেখানে আমরা দেখেছি যে যেখানে ভিপি নূর নির্বাচিত হয়েছে সেই নির্বাচনেও কিন্তু আমি সেখানে ভোটার ছিলাম। আমি আমার হলে দেখেছি সেখানে কিভাবে কৃত্রিম লাইন করে সেখানে নির্বাচনটি পরিচালনা করা হয়েছে। এবং এটা কিন্তু একটা রাজনৈতিক প্রবণতা থাকে, যে দলই ক্ষমতায় থাকুক না কেন ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ করার একটা মনস্তাত্ত্বিক প্রবণতা থাকে। সেই জায়গা থেকে আমরা মনে করি যদি একটি যেমন অন্তর্বর্তীকালীন সরকার যেটির জন্য বা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটির জন্যই হচ্ছে কি বিএনপি দীর্ঘদিন একটি আন্দোলন করে এসেছিল, যে কারণ কি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তখন এই নির্বাচনের গ্রহণযোগ্যতা অনেক বেশি বৃদ্ধি পায়। ঠিক একইভাবে আমরা মনে করি এটিকে যেহেতু আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, এটার একটা ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে ছাত্র সংসদ ইলেকশনের মধ্য দিয়ে, যে আসলেই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় নির্বাচন পরিচালনা করার জন্য কতটা সক্ষম হয়েছে সেটির একটা ফিল্ড টেস্ট হয়ে যেতে পারে আপনার হচ্ছে এই ছাত্র সংসদগুলো ইলেকশনের মধ্য দিয়ে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যদি প্রচলিত রাজনৈতিক কাঠামোগুলো দেখি, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কাঠামো, সেখানে কিন্তু ছাত্র সংগঠনগুলো এখানে আমাদের একদম সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো দুইটি ছাত্র সংগঠন রয়েছে। যে বর্তমান ছাত্র রাজনীতির যেই কাঠামোটি রয়েছে এটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতপার্থক্য রয়েছে, যে এটির একটি সংস্কারের একটি জায়গা বা এখন বর্তমানে ছাত্র রাজনীতির একটি আগের মতো যে মাদার পার্টি আমাকে সেন্ট্রালে বসে একটি নির্দেশনা দিবে সেটির বাস্তবায়ন আমি ক্যাম্পাসে করব। দেখা গিয়েছে কি ছাত্রলীগীয় রাজনীতিতে আমরা কি দেখেছি যে বাজেট পাশের পূর্বেই আমরা দেখেছি ব্যানার নিয়ে বাজেটকে স্বাগত জানানোর জন্য দেওয়া হয়েছে, এবং সেই কমিটিগুলোকে কারা অ্যাপ্রুভ করতো? সেই কমিটিগুলোকে অ্যাপ্রুভ করতে হচ্ছে মাদার টিমের যারা প্রধান ছিল তারা। এখন কিন্তু শিক্ষার্থীরা এর পরিবর্তন চায়। শিক্ষার্থীরা চায় কি? শিক্ষার্থীরা চায় হচ্ছে যে ছাত্র সংগঠনগুলো তাদের নিজেদের একটা বক্তব্য থাকুক, তারা নিজেদের একটি মতামত থাকুক, যেটির মধ্য দিয়ে লেজুর ভিত্তির জায়গাটিতে সেখানে একটা কাট করতে চায়, অর্থাৎ যেটির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটবে এবং যারা ছাত্র নেতা থাকবে তাদের যদি এমন একটি সিচুয়েশন তৈরি হয় যে তাদের মাদার পার্টির এগেনস্টে যেতে হতে পারে কোনো একটি প্রিন্সিপালে, তখন তারা ছাত্রদের মতামতের গুরুত্ব দিয়ে প্রয়োজনে তারা তাদের মাদার টিমের এগেনস্টে যাবে, ইন প্রিন্সিপালস এগেনস্টে যাবে। এই যে চর্চাটি, এই যে রাজনৈতিক যে সংস্কৃতিটি এখনই কিন্তু আমাদের এই রাজনীতিতে নেই। আমাদের এই যদি দেখি আমাদের এই প্রজন্ম, আমরা যাদেরকে জেনজেড বলি, যাদের মধ্যে একটা ক্ষোভ ক্রিয়েট হয়েছিল শেখ হাসিনার প্রতি, এখন এই রাজনৈতিক ধারাটি অব্যাহত রেখে যদি আমি একটা নির্বাচন দেই, অর্থাৎ একটি দলীয় সরকারের অধীনে যদি আমি নির্বাচন দেই, তখন কিন্তু আবার একটি প্রশ্নবিদ্ধ ছাত্র সংসদ তৈরি হওয়ার, আমি বলছি না যে তৈরি হবে, বরং তৈরি হওয়ার একটি উপলক্ষ হতে পারে। সেই জায়গাটি এড়িয়ে যাওয়ার জন্য বা এই উপলক্ষ যেন তৈরি না হয় সেজন্য আমরা মনে করি নির্দলীয় সরকারের অধীনেই ছাত্র সংসদগুলো আসা উচিত, যেখানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবে, যেটি ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য ক্যাম্পাসগুলোতে কাজ করবে। রাকিবুল ইসলাম রাকিব, হাসনাত যে কথাটি বললো, এই যে একটি স্বপ্নের কথা বললো যে ছাত্র সংগঠনগুলো বা ক্যাম্পাসে কি রাজনীতি হবে, লেজুর বৃত্তি থেকে বের হয়ে যাওয়া, সেটি হোক ছাত্রদল বা ছাত্র শিবিরের ক্ষেত্রে, এটি কি ছাত্রদলের সভাপতি হিসেবে সম্ভব? আপনার কাছে কি মনে হয়? আপনারা পারবেন আপনাদের যে কেন্দ্রীয় নেতা, আপনাদের যে তারেক রহমান বা খালেদা জিয়া, তাদের কাছ থেকে বের হয়ে নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সেই সামর্থ্য বা শক্তি আছে কিনা?